السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে লাখো শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনায় যোগদান করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির জন্য একমাত্র আদর্শ, যিনি পৃথিবীর মানব জাতির জন্য একমাত্র মডেল, সেই নবীর উপরে অগণিত সালাত এবং সালাম। আমাদের সামনে পবিত্র ঈদুল আযহা, কোরবানির ঈদ। আপনারা অবশ্যই এই কোরবানি উপলক্ষে অনেক ব্যস্ত, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে অনুসরণে এই কোরবানি আমাদের মন প্রাণ, আমাদের সব কিছু উজাড় করে যাতে আল্লাহ তাআলার এই বিধানকে আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ-জুলুম, অত্যাচার। আজকে জুলুমের ফলে পৃথিবীর মানুষ যত কষ্টের মধ্যে রয়েছে, বিভিন্ন স্তরে মানুষ মানুষের উপরে জুলুম করে। মানুষ নিজের উপরে জুলুম করে, ব্যক্তির উপরে। মানুষ তার পরিবারের সদস্যদের উপরে জুলুম করে। মানুষ তার সমাজের নিচু উঁচু সবার উপরে জুলুম করে। মানুষ রাষ্ট্রীয়ভাবে জুলুম করে, জনগণও আবার সরকারের উপরে জুলুম করে। পৃথিবীর মানবতা আজকে এই জুলুমের ফলেই আজকে যত করুণ অবস্থার সৃষ্টি হচ্ছে। সুতরাং আজকে এই জুলুম সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আপনাদের মাঝে কথা বলবো ইনশাআল্লাহ। এই জুলুমের কয়েকটি উদাহরণ দেব, জুলুম করলে কি হতে পারে দুনিয়া ও আখিরাতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জুলুম বাড়াবাড়ি করিও না, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, আল্লাহ এদের ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
একটি বিষয়ে তিনি আদেশ নিষেধ করেছেন, একটি বিষয় তিনি নিষেধ করেছেন, আরেকটি বিষয়ে এর কারণ বর্ণনা করেছেন নিষেধের। নিষেধকৃত বিষয় ওয়ালা তা'তাদু, তোমরা বাড়াবাড়ি করিও না, সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সীমালঙ্ঘন করে তাদের পছন্দ করেন না। যারা মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা আর ইরশাদ করেন সূরা আন-নাহলের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা এর 90 নম্বর আয়াতে, যে আয়াতটি আমরা জুমায় আমাদের দেশের খতিব সাহেবগণ তেলাওয়াত করে থাকেন জুমার শেষে, জুমার খুতবার শেষে, কিন্তু এই অর্থ ব্যাখ্যা শুধুমাত্র ইমাম সাহেবদের মাথায় থাকে। আমরা যারা অশিক্ষিত মানুষ, আমরা যারা কোরআন বুঝি না, তাদের তেমন কোনো উপকার হয় না, কারণ এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সমাজে আলোচনা করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আদেশ করেছেন আদল এবং ইহসানের। আদল কি? আদল হচ্ছে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ এর ভিত্তিতে বিচার। এটি শুধু রাষ্ট্রীয়ভাবে বোঝায় না, বরং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব বিষয়, রাষ্ট্রের সব বিষয় এই আদলের কথা আল্লাহ পাক বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আর ইহসান দয়া করার কথা বলছেন, মানুষের প্রতি অনুগ্রহ করার কথা বলছেন, মানুষের প্রতি দয়া করার কথা বলছেন। শুধু মানুষ না, প্রাণীকুলের প্রতি দয়া করার কথা বলছেন। তিনি বলছেন ওয়া ইতাইদিল কুরবা, আদেশ করছেন যে তাদেরকে দান করার জন্য, দেওয়ার জন্য। কাদের দেবে? ওয়া ইতাইদিল কুরবা, নিকটবর্তী মাতা পিতা, নিকটবর্তী ভাই বোন, নিকটবর্তী আত্মীয় স্বজন, তাদেরকে দেওয়ার কথা, দান করার কথা বলছে। ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি নিষেধ করেন দুইটি কাজের। এক নম্বর হচ্ছে ফাহশা, যা একেবারে নির্লজ্জ কাজ, যা একেবারে বেহায়াপনা কাজ, যা দেখলে মানুষের খুব খারাপ লাগে, এমন নির্লজ্জ কাজকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এমন অশ্লীল কাজকে, ব্যভিচার, জিনা, সমকামিতা, এগুলোকে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আরও তিনি মুনকার কাজ, যা সমাজে গর্হিত কাজ, যা সমাজের দৃষ্টিতে খারাপ লাগে, যা অত্যন্ত নিকৃষ্ট, এই কাজগুলো থেকে তিনি নিষেধ করছেন। ওয়াল বাগি, আর নিষেধ করছেন সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা, সীমা অতিক্রম করা, জুলুম করা, এগুলো নিষেধ করছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক বলছেন তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। আল্লাহ নিজে ওয়াজ করছেন, শুধু মানুষ ওয়াজ করে না, আল্লাহ ওয়াজ করছেন, যাতে এগুলো থেকে তোমরা উপদেশ নাও, এই বিধান বর্ণনার বিষয়ে তোমরা অনেক উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে সাংঘাতিক ঘৃণা করেন। সূরা আন-নিসা এই সূরাটি 40 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার উপরে পরিমাণ জুলুম তিনি করেন না। মিসকাল, একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যন্ত তিনি জুলুম করেন না। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে সে তাও দেখবে, আর অনুপরিমাণ যদি কেউ অশ্লীল খারাপ কাজ করে তাও দেখবে। অর্থাৎ এই অনুপরিমাণ একেবারে অতি ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র, মিসকাল, অতি ক্ষুদ্র অনুপরিমাণে পরমাণু পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন। মহান আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন, আমি তোমাদের উপরে জুলুম করি না, বরং তোমরাই নিজেরা জুলুম করেছো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন
তিনি মানুষকে জাহান্নামে দিবেন, মানুষকে তিনি দুনিয়ায় আযাব দিবেন। বর্তমানে যে আযাবটি চলছে আমাদের, অনাবৃষ্টি, কি অবস্থা! আল্লাহ পাক বলছেন এগুলো আমি তোমাদের উপরে জুলুম করি না, বরং তোমরাই নিজেদের উপরে জুলুম করো। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, সূরা হামিম আস-সাজদা, যার আরেক নাম হচ্ছে সূরা ফুসসিলাত। এই সূরাটি 46 নম্বর আয়াতে বলছেন, তোমার রব বিন্দু মাত্র অনুপ পরিমাণ কিছুই জুলুম করেন না। সুতরাং আল্লাহ তাআলা জুলুম করেন না আমাদের উপরে। হাদিস শরীফের মধ্যে মহান রব আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি তোমাদের উপরে, আমি নিজের উপরে জুলুম করা হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তো কোনো হারাম ঘোষণা করা লাগে না, আল্লাহ তাআলার তো কোনো নিষিদ্ধ ঘোষণা করা লাগে না, তারপরে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের উপরে বিন্দু একেবারে জুলুম করা আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। ওয়াজআলনা বাইনাকুম মুহাররামান, সুতরাং তোমাদের মধ্যেও আমি এই জুলুমকে হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে জুলুম করো না। অনেক বড় হাদিস, আল্লাহ সময় দিলে ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে শোনানো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল আল আনসারী, যিনি মদিনার আনসারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী, অত্যন্ত পূর্ণবান একজন সাহাবী, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি মসজিদে ঢুকছেন তিনি বলেন মুআয তো নয়, যেন একটা ইলম ভর্তি করা মটকা। তিনি তাকে বলছেন, হে মুআয, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুআয তুমি মাজলুমের বদদুয়া থেকে একটু বেঁচে থাকো। মাজলুম যে অত্যাচারিত, সে বদদুয়া করবে, এই চান্স তুমি তাকে দিও না। কেন? তিনি বলেন, ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এর কারণ কি? এর কারণ হচ্ছে মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। যাকে জুলুম করা হয় তার মধ্যে যদি দোয়া করে, তাহলে কিন্তু তোমার খবর আছে মুআয, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। অমুসলিমও যেন তোমাকে বদদুয়া করতে না পারে, এটা তুমি খেয়াল করো। অন্য একটি হাদিসে আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার, একেবারে অন্ধকার হয়ে যায়। জুলুম করলে তার অন্ধকার। সুতরাং এই জুলুম সম্পর্কে আমাদের আরো বেশি করে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে জুলুমের ফলে ধ্বংস করেন না। যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকুল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, এটা এজন্যই যে তোমার রব যারা নেককার, যারা ভালো, তাদেরকে জুলুম বশত কোনোদিন ধ্বংস করে দেন না। সুতরাং এই জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। এইবার আসি আমরা, জুলুমের কিছু প্রকারভেদ আছে। জুলুম, ব্যক্তি নিজের উপরে জুলুম করে, ব্যক্তি তার নিজের উপরে জুলুম করে। কিভাবে? দেখেন, এটি আল্লাহ হারাম করেছেন কেন? নিজের উপরে জুলুম করে, নিজের উপরে সে এমন কাজ আপতিত করে দিল, দেখা গেল তার কাজ হয়তো 5টায় শেষ, নাইট ডিউটি করতে, ওভার ডিউটি করতে গিয়ে রাত 12টা বাজিয়ে দিল। এটা তার নিজের উপরে জুলুম, দুনিয়ার অধিক ব্যস্ততা নিজেকে নিয়ে আসার জন্য। তার যে 5 লক্ষ টাকার ব্যবসা আছে, এই ব্যবসায় 5 লক্ষ টাকা হয়, কিন্তু সে না 15, 20 লাখ, 25 লাখ, 50 লাখ লোন করে ব্যবসা করতে হবে, অনেক বেশি পরিশ্রম, টেনশন, এরপর হার্টের রোগ হয়ে গেল। এটা নিজের উপরে জুলুম। আল্লাহ এই জুলুমকে হারাম করেছে। নিজের উপরে মানুষ সবচাইতে বেশি বড় জুলুম করে যে আল্লাহর সান্নিধ্য থেকে, আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে রাখে মানুষ। দ্বিতীয়ত, মানুষ আল্লাহর উপরে জুলুম করে। কেমন করে জুলুম করে?
জুলুম অর্থ কি? জুলুম অর্থ হচ্ছে যে জিনিস যেখানে রাখা দরকার তার পরিবর্তে ওই জিনিসকে তার বিপরীত দিকে রাখা। যেমন ধরেন, এই চশমাটা আমার চোখে আছে, এই চশমাটা যদি আমি চোখে না পরি আর মাথায় পরি, তাহলে আপনারা কি বলবেন? এই লোকটা পাগল হয়ে গেছে। কারণ কি? এই ব্যক্তি চশমার মর্যাদা দিতে জানে নাই, যেখানে রাখা দরকার সেখানে রাখে নাই। বই, সুন্দর সুন্দর বই, জ্ঞানের বই, যে কোনো বই হোক না কেন, বইগুলো রাখা দরকার আলমারিতে, সুন্দর জায়গায়। এখন কেউ বই রাখলো টয়লেটে, তাহলে কি করলো? সে জুলুম করল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন একক সত্তা, একক। এই আল্লাহর সাথে সে শরীক করে বসলো, তাহলে কি সে আল্লাহর উপরে জুলুম করলো না? অবশ্যই জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান, কে লুকমান? যে লুকমান তার সন্তানদেরকে সুন্দর সুন্দর নসিহত করলেন, তার মধ্যে এক নম্বর নসিহত, উল্লেখযোগ্য নসিহত হচ্ছে কোরআন কারীমের সূরা লুকমান, সূরা নম্বর 31, আয়াত নম্বর 13। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আপনারা আয়াতটি একটু পড়ে নেবেন, যাদের হয়তো এই আয়াতগুলো মুখস্থ আছে, অনেকেরই সহি হয় না। এই আমার সাথে এই আয়াতটিও আপনারা পড়ে নিতে পারেন, যাতে আপনাদের সহি হয়। আল্লাহ পাক সবাইকে সহি ভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন। আর স্মরণ করো, যখন লোকমান তার সন্তানকে ওসিয়তের চলে বলছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। সুতরাং এই জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক মস্ত বড় জুলুম। আর শিরক করে তার ব্যক্তি তার নিজের উপরেও জুলুম করে। কি করে দেখেন, যেই ব্যক্তি শিরক করে, এই শিরক সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, যেই ব্যক্তি শিরক করে সেই ব্যক্তির কোনো কিন্তু শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআন কারীমের 23তম পারার শেষের দিকে একেবারে বলছেন, ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل। আল্লাহ রাব্বুল আলামিন একটি উপমা পেশ করছেন, তোমাদের মধ্যে একজন ব্যক্তির একজন মালিক আছে, আর একজন ব্যক্তির অনেক বেশি মালিক আছে, তারা কি সমান? আল্লাহ পাক সুন্দর করে বলছেন, একজন ব্যক্তির একজন মালিক, একজন মনিব, আর আরেকজন ব্যক্তির অনেক মনিব, সমান হবে? যেমন মনে করেন আমাদের সমাজেও আছে, একটা মানুষ যদি একাধিক প্রতিষ্ঠানে কাজ করে, তাহলে কিন্তু ব্যালেন্স অনেক সময় রক্ষা করতে পারে না, সন্তুষ্ট হয় না, অনেকে বেজার হয়। একটা হুজুর যদি মাদ্রাসা মসজিদে চাকরি করে, তাহলে ওই মাদ্রাসা দেখতে দেওয়া যে অনেক সময় মসজিদের ঠিক মতো খেয়াল রাখা হয় না, মানুষ অসন্তুষ্ট হয়। এরকম হতে পারে মানুষ। আল্লাহ পাক বলছেন যে কোন একজন ব্যক্তির একজন রব আছে, মাবুদ আছে, আর অনেক মাবুদ আছে, সমান হবে? একজন মাবুদ যার আছে, সে মনে করবে অসুবিধা কি, আমার এই বিপদ আছে, অসুবিধা কি? আরে আমার বিপদ তো আল্লাহ দূর করবে, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো সকল ক্ষমতার মালিক কদির, আমার তো কোনো চিন্তা নাই। ফলে সে আরামে ঘুমাতে পারে। আর যার অনেকগুলি মাবুদ আছে, সে মনে করে অমুক মূর্তির কাছে গেলে মনে হয় আমার রোগটা ভালো হবে, অমুক পীর সাহেব, কেবলা হুজুর, খাজা বাবা, তার কাছে গেলে মনে হয় আমার সন্তান হবে, অমুক একটা গাছ আছে, ওই গাছের পানি যদি খাওয়া যায় তাহলে মনে হয় রোগ ভালো হবে। এইভাবে করে যে আল্লাহর সাথে শরীক করে, সে চারিদিকে সন্তুষ্ট রাখতে চায়। মানে কে আবার বেজার হয়ে যায়,
কে আবার অসন্তুষ্ট হয়। আর তাওহীদবাদী যে তার কোনো চিন্তা নাই, কারণ তার রব হচ্ছে একজন, আল্লাহু আকবার, আর তার রব হচ্ছে একজন, আর কেউ নাই। এই জন্য শিরক করে সে মানুষের উপরেও, সে নিজের উপরেও জুলুম। শিরক করে মানুষ যে জুলুম করে তা হচ্ছে অন্য মানুষের উপরে জুলুম করে, আত্মীয় স্বজনের প্রতি জুলুম করে। এক নম্বরে মাতা পিতার উপরে সে জুলুম করে। এই জুলুমটা সবচেয়ে বড় জুলুম। আমরা আমাদের আলোচনায় মাতা পিতার অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা ইনশাআল্লাহ শুনে নেবেন। কিন্তু একটা কথা বলতে পারি যে মাতা পিতার অধিকার অনেক বড়। সূরা আল ইসরা বা সূরা বনী ইসরাইল, পবিত্র কোরআনে কারীমের 17 নম্বর সূরা, এই সূরাটির 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব আদেশ করেছেন যে তুমি তাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। সুতরাং এই মাতা পিতা, তার উপরেও মানুষ বেশ জুলুম করে। একটা জুলুমের কথা না বললেই নয়, তা হচ্ছে জুরাইজ আবেদের ঘটনা। এই জুরাইজ আবেদ ছিল একজন দরবেশ। ইলম কালাম অত বেশি নাই, তবে ইবাদত করত। আমাদের দেশেও আছে কিন্তু মানুষ ইলম নাই কিন্তু তারপরে ইবাদত করে, আলহামদুলিল্লাহ। এবং ইবাদত করতে গিয়ে সে সাধু সন্ন্যাসীর সে হওয়ার চেষ্টা করলো, সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছে, দরবেশ হওয়ার চেষ্টা করেছে, সংসার পরিবার এগুলো সবকিছু ছেড়ে, যদিও ইসলাম এগুলোর অনুমতি দেয় না। ইসলাম বলে আমাদেরকে কর্ম করতে হবে, পাশাপাশি আল্লাহর ইবাদতও করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক কি বলছেন জানেন? সফলতা হতে গেলে, সফল যদি কেউ হতে চায়, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তুমি সালাতকে শেষ করবে, তখন فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তখন জমিনে ছড়িয়ে পড়ো, وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ, আর আল্লাহর অনুগ্রহ বেশি করে অনুসন্ধান করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে স্মরণ করো, তবেই সফলতা অর্জন করবে। সুতরাং এমন না যে আপনার পরিবারের সদস্যদেরকে ছেড়ে একেবারে মাশাআল্লাহ 4 মাসের সফরে যাবেন, অথবা পরিবারের সদস্যদেরকে ছেড়ে মক্কা মদিনায় থেকে যাবেন, আর আমি যাবই না, আমি গুনাহগার, আল্লাহ আল্লাহ করি শুধু। আল্লাহ পাক এই ধরনের আল্লাহ চান না, আল্লাহ আল্লাহ করবেন আপনি এটা চান না। যদি ওই সময় জায়েজ ছিল বনী ইসরাইলদের শরীয়তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অনেক আগে। তো জোরাইজ আবেদ এভাবে ইবাদত করত। তো মা অনেক ভাবলো যে আমার সন্তানটা কি করে, কি খায় না খায়, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। মায়ের মন, আজকে আমরা অনেকেই দুনিয়ার কারণে মাতা পিতা থেকে দূরে থাকি। মার মনে হয় যে কখন আমার সন্তানটি আসবে। মা টেলিফোন করে, ফোন করে, মোবাইল করে, আপনি আসেন না। কিন্তু এমন অবস্থা হয়ে যায় মা হয়তোবা দুনিয়ায় নাই, তখন গেলেন, তখন দুঃখের সীমা থাকবে না। এজন্য আমরা যারা এই প্রোগ্রামটি দেখব, আমরা যারা হয়তোবা দূরে আছি পিতামাতা ছেড়ে, অন্তত একটু দেখে আসি। তো মা পাগল হয়ে গেছে, কিভাবে আমি এই সন্তানের সাথে দেখা করে গেছে, সন্তানের সাথে দেখা করার জন্য বলছে জুরাইজ বলছে নামাজ পড়াবো, যে আল্লাহ আপনি আর এইদিকে আমার নামাজ, আমার আম্মা, কোনটা আমি করবো আল্লাহ? এইভাবে করতে করতে প্রথম দিন চলে গেছে। এইভাবে দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় দিনে আবার ওই কাজ, তৃতীয় দিন আসছে, তৃতীয় দিনে ওই কাজ। ফলে মা বেজার হয়ে গেছে, বেজার হয়ে বলছে আল্লাহ জুরাইজ এত দরবেশ হয়ে গেল, আল্লাহ আমার কথা শুনলো না, আল্লাহ ও যেন বেঈমান নারী দেখে না মরে। দোয়া কবুল হয়ে গেল। ওলামায়ে কেরাম বলেন জুরাইজ ইবাদতকারী ছিল, সে কোনো আলেম ছিল না।
যার ফলে জানতো না নামাজ ছেড়ে দিয়েও কিন্তু মায়ের কথা শোনা যায়, নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার কথা শোনা যায়, এমনকি ফরজ নামাজ পড়ছেন। এই জন্যই তো ইলম লাগে, ইবাদত করতে গেলে কি লাগে? ইলম লাগে। একজন মানুষ ফরজ নামাজ পড়ছে, তার সন্তান কারেন্টে হাত দেওয়ার উপক্রম হয়ে গেছে, এখন কি সে নামাজ পড়বে না ওই সন্তান বাঁচাবে? এখন আমার যদি ইলম না থাকে তাহলে বলবো সন্তান মরে মরুক, আমি আমার নামাজ মাওলারে ছাড়বো না। আল্লাহ কি সন্তুষ্ট হবে? কখনো হবে না। কিন্তু সন্তানকে বাঁচাতে হবে। এইরকম ভাবে ইবাদত করতে হবে ইলম সহকারে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে ইলম সহকারে। ইলম ছাড়া কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে না। তা না হলে আপনি সওয়াবের নিয়তে এমন কিছু কাজ করে বসবেন, এমন ক্ষতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন। জোরাইজের মা এবারে বদদোয়া দেওয়ার পরে চতুর্দিকে জোরাইজের খ্যাতি ছড়িয়ে গেল। একজন আছে দরবেশ, আল্লাহওয়ালা, বুজুর্গ, সবাই প্রশংসা করছে। তো এবারে দরবেশ কথা বলছে, একটা নারী ছিল যে নাকি জেনাকার, সুন্দরী, অত্যন্ত সুন্দর। তো বলছে, তোমরা এই যে জোরাইজ করছো, সেই যে আল্লাহ আল্লাহ করছে, তোমরা কি জানো এই জোরাইজকে আমি ফাঁসিয়ে ফেলতে পারবো? বলে, কখনো না, এত বড় আল্লাহর ওলি, তাকে কেউ ফাঁসাতে পারো? দেখো না। তো জোরাইজের কাছে মহিলা আসে, সামনে দিকে, পেছন দিক থেকে, ডান দিকে, বাম দিকে, কোন দিকেই জোরাইজকে কাবু করতে পারে না। জোরাইজ এত বড় ইবাদত গুজার, সে কি আর কোনো নারীর কথা শুনে? মহিলা তো চিন্তার মধ্যে পড়ে গেল, বাবারে চ্যালেঞ্জ ছুড়ে আসলাম, এখন কি করা যায়? তখন সে করলো কি, তার যেখানে জোরাইজ যেখানে ছিল সেখানে কিছু রাখাল গরু চড়ায়। তো ওই সুন্দরী মহিলা ওই রাখালের সাথে জেনা ব্যভিচার করলো, তারপরে সন্তানাদি হয়ে গেল। সবাই মহিলাকে বলছে, এই মেয়ে শয়তান, তুমি কোথায় সন্তান পেয়েছো? কইছে যে তোমরা যে হুজুর হুজুর করছো না, আল্লাহ আল্লাহ করছে, এই জোরাইজের এই কাজ। মানুষেরা সবাই মিলে একেবারে জোরাইজের উদ্দেশ্যে, মারার উদ্দেশ্যে চলে আসলো, গির্জা টির্জা ভেঙে দিল আর মারধর শুরু করলো। জোরাইজ বলছে যে তোমরা কেন মারছো আমাকে, একটু আমাকে বলো কি হয়েছে? কোনো কিছু দেখা নাই, পাইকারি মার। আমাদের সমাজেও আছে যে কেউ হয়তো একটু আম চুরি করেছে, জনগণ ধরে পাইকারি মারতে মেরেই ফেলছে। এটাও এক মূর্খতা। আপনি যদি কিছু চুরি করে থাকে প্রশাসনের কাছে দিতে হবে, আপনার হত্যা করার তো কোনো অধিকার নেই। যাই হোক, তো পাইকারি মার শুরু করলো। কিছু কিছু মানুষ বলে, আচ্ছা শুনি দেখি, বলে আমাকে আপনারা মারলেন কেন ভাই? বলছে যে তুমি এই কাজ করেছো, তুমি এত বড় আবেদ মানুষ, দরবেশ মানুষ, সুফি মানুষ, এই কাজ মানুষ করে? জোরাইজ বলছে, আল্লাহ, কাজ হয়ে গেছে। বলছে, ভাইয়ারা আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ। তো নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ার পরে এবারে বলছে, এই শিশু কই? শিশুর সাথে আমি কথা বলবো। তো শিশু কি কথা বলতে পারে? তো শিশু যদি কথা না বলতে পারে, আপনারা আমাকে মেরে ফেলবেন, কোনো অসুবিধা নেই। তো শিশুকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো এই সন্তান কার? এইবার আল্লাহ চাইলেন এখন জোরাইজের শাস্তি যা দেওয়ার দিছি, আর জোরাইজকে এখন বাঁচাবো আমি। শিশুটির জবান আল্লাহ খুলে দিলেন, সুবহানাল্লাহ। তো এর ফলে কি বুঝলাম? যে মাতা পিতার উপরেও জুলুম করা যাবে না, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোনো বিষয়ে জুলুম করা যাবে না, অমুসলিমদের উপরেও জুলুম করা যাবে না। সূরা ফিল আমরা তো পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমি আপনাদের মাঝে এই জন্য তেলাওয়াত করি যাতে আপনাদের যাদের হয়তো বা কোরআন অতটা সহি হয় না, আপনারা যাতে সহি করতে পারেন ওয়াজের ফাঁকে ফাঁকে, আলোচনার ফাঁকে ফাঁকে। আল্লাহ পাক কি বলছেন এখানে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আপনি কি জানেন না হস্তি বাহিনীর বিষয়? তাদের সাথে আল্লাহ তাআলা কি করলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? তিনি তাদের জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তাদের মুখে ছিল পাথর, যা আগুনের বারুদ দিয়ে তৈরি। তাদেরকে একেবারে পশুর খাবারের কোন পশু যদি খাবার খায়, পশু যদি খাবার চিবায়, ওই চিবালে যে অবস্থা হবে, ওই মানুষগুলো ওরকম হয়ে গেল, ভুসি হয়ে গেল। তো লম্বা চোরা ঘটনা বলবো না। একজন শাসক ছিল যার নাম ছিল জু নওয়াজ। এই জু নওয়াজকে পরাজিত করলো খ্রিস্টানরা এবার ইহুদিদের উপরে অত্যাচার শুরু করে দিল। তাদেরকে মারতে শুরু করে দিল, তাদের ইবাদতখানা শেষ করে দিতে লাগলো। এরপরে তারা কাবামুখী হয়ে গেল, কাবা ইবাদত করতে লাগলো, কাবার মালিকের ইবাদত করতে লাগলো কাবা শরীফে যে। তো আব্রাহা নামক এই শাসক বলল, কাজ হবে না, আমি একটা গির্জা তৈরি করে ফেলি। দেখছে গির্জা তৈরি করেও তো কাজ হয় না। লম্বা ঘটনা, আমি এখানে সংক্ষেপ করছি। তো গির্জা ধরেও কাজ হয় না। এরপরে সিদ্ধান্ত নিল, না, এই কাবা ঘরে আমি ধ্বংস করে ফেলবো। কাবা ঘর ধ্বংস করার জন্য আস্তে আস্তে মিনা মুজদালিফার মাঝখানে ওয়াদি বাতনি মুহাসসির নামক স্থানে এসে একেবারে কাছাকাছি চলে আসে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল। আব্দুল মুত্তালিব যদিও মুশরিক ছিল, তারপরে বিপদে পড়লে কিন্তু আল্লাহর কাছেই দোয়া করত। ওই যে এক লোকের কাছে আসছে এক হিন্দু, যে হুজুর একটু আজান দেন। বলে, আজান কেন দেবো? তোমাদের যে দেবতা ঠাকুর মাকুর আছে। এসব ঠাকুর মাকুর আর চলবে না, আজকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবেন, একটু আজান দেন। তো ওরাও তাই করতো। যখন বিপদে পড়তো তখন আল্লাহকে ডাকলো, ইচ্ছা মতো ডাকলো, কাবার যে গিলাফ ধরে দোয়া করলো, আল্লাহ পাক এই যারা মুশরিক মূর্তি পূজা করতে, তাদের উপরে তো আব্রাহা জুলুম করেছে। সুতরাং আব্রাহার এই জুলুমের প্রতিশোধ নিতে আল্লাহ পাক মানুষ পাঠালেন না, ফেরেশতা পাঠালেন না, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে এই কাবা ঘর যারা ধ্বংস করতে এসেছিল তাদের নিশ্চিহ্ন করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আজকে আমরা যদি দেখি আমাদের উপরে অনেক কষ্ট, আল্লাহ কি আমাদের দিকে তাকাইতে পারে না? অবশ্যই পারে। সেই ধরনের আমল আমাদের করতে হবে, সেই ধরনের আকীদা আমাদের রাখতে হবে। মানুষের উপরে জুলুমের নগদ ফল আরো আছে। যেমন একজন সাহাবী ছিলেন, তার নাম ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি জলিলুল কদর সাহাবী, অনেক আগে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ নবী তার ব্যাপারে অনেক সুসংবাদ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে পারস্য অভিযানে নেতৃত্ব দান করেছিলেন। এই সাদ হচ্ছে কুফার গভর্নর। কত নিয়ামতের কথা! সাহাবায়ে কেরাম কুফার গভর্নর হয়েছে। কুফার লোকেরা একটু খারাপ টাইপের। তারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করলো যে সাদের পরিচয় কি? সাদ ন্যায় বিচার করে না। নাউজুবিল্লাহ। সাদ গনিমতের মাল ঠিক মতো বন্টন করে না। সাদ যুদ্ধের ময়দানে যায় না, অন্যকে পাঠায়, নিজে ঘরে বসে থাকে। আর সাদ নামাজও ঠিক মতো পড়াতে জানে না। কার বিরুদ্ধে অভিযোগ করলো চিন্তা করেছেন? এই সাহাবী সাদ ন্যায় বিচার করে না। এই সাহাবী শুধুমাত্র ন্যায়ের কারণে, যখন ইসলাম, তার মা বলল, বাবা ইসলাম ছেড়ে দাও, নাইলে কিন্তু কিছু খাবো না। সাদ বলেন, মা, আপনার যদি 100টা রূহ থাকে, ওই রূহগুলো যদি বেরিয়ে যায়, আমি সাদ ইসলাম ত্যাগ করব না। এই সাদকে বলল, সাদ নাকি ইনসাফ করে না। 2 নম্বর অভিযোগের তো একটা সীমা থাকে। 2 নম্বর হচ্ছে যে সাদ ইতে যায় না ঠিক মতো, যুদ্ধের ময়দানে যায় না, অথচ
বর্ণনা আছে প্রথম যে তীর ইসলামের, ওই তীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিক্ষেপ করেছে। তিনি খুব সাহসী ছিলেন। কি এরপরে অভিযোগ করলো যে নামাজ ঠিক মতো পড়ায় না, অথচ সাহাবায়ে কেরাম এমন এমন নামাজ পড়তেন। কেমন নামাজ পড়তেন তিনি? হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী পাহারায় বসিয়েছেন। আমরা যদি কোনোদিন সিরাতুন নবী আলোচনা করতে পারি, ইনশাআল্লাহ এই আলোচনা করব। কোনোদিন পাহারায়, কোনো একটা যুদ্ধে পাহারায় বসিয়েছেন, পাহারা দিচ্ছেন। আব্বাদ দেখলেন এইভাবে বসে থেকে আর কি লাভ, তার চাইতে বরং আমি একটু নামাজ পড়ি। নামাজ পড়তেছেন, একটা তীর আসছে, তখনও নামাজ ছাড়েন না। দ্বিতীয় তীর আসছে, তখনও ছাড়েন না। তৃতীয় তীর যখন আসলো, তখন বললো এখন তো আমি শেষ হয়ে গেলে আল্লাহ নবীও তো আক্রান্ত হয়ে যাবে, সাথে সাথে নামাজ ছেড়ে দিলেন। আর এই সাহাবীদের উপরে এক বদবখত, কোন বখত, সে বলছে নামাজ ঠিক মতো পড়ায় না, গনিমতের মাল ঠিক মতো ভাগ করে না, যুদ্ধে ঠিক মতো যায় না। কত বড় কথা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদকে বরখাস্ত করে দিলেন। নিয়ম ছিল যে ঠিক আছে, কুফার লোকে যে লোকরা যাকে চায় না, তুমি অন্য কাজ করো, তোমার ওইখানে থাকা দরকার নেই। তিনি তদন্ত বাহিনী পাঠালেন। কোন মসজিদ, একটা মুসলিম মসজিদগুলিতে পাওয়া গেল না যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু বনু আবস গোত্রের একটা মসজিদ ছিল, সেখানে এক বদবখত ছিল, তার নাম ছিল উসামা বিন কাতাদা। সে বলল, আপনারা সবাই বলছেন না, আমি বলছি সাদের কথা। যে যে অভিযোগগুলি করেছিল সব সে বলল। কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে বক্তা প্রমাণ করতে পারলেই যেন বাঁচে, মিথ্যা কথা বলছে, তারপরে ওরে বাবা কত বড় বক্তা, প্রধানমন্ত্রীকে ছাড়ে না, অমুককে ছাড়ে না, তমুককে ছাড়ে না, মস্ত বড় বক্তা। ওই উসামা বিন কাতাদাও সেরকম। তখন বলল আল্লাহ, সাদ ইবনে আবু ওয়াক্কাস বদদুয়া করলেন তার বিরুদ্ধে, আল্লাহ এই উসামা যা করলো, আল্লাহ এটা যদি মিথ্যা হয়, আল্লাহ আমিও তোমার কাছে একটা বদদুয়া, আমি তার নামে একটা দোয়া করব, বদদুয়া, আল্লাহ তুমি এর বয়সকে দীর্ঘ করে দাও, আল্লাহ তুমি একে অভাবগ্রস্ত করে দাও। এরপর দোয়া করলো, আল্লাহ তুমি তাকে ফিতনায় নিক্ষেপ করে দাও। বদদুয়া লেগে গেল। তার বয়স বেড়ে গেল, এত বয়স হয়েছে, সবাই মরে, এ মরে না, সে কখনো ইন্তেকাল করছে না। চুল দাড়ি একেবারে পেকে গেছে, মানে এত সে হয়ে গেছে, নিচে নেমে গেছে তার ভুরুগুলি, কিছু দেখতে হলে চোখ এইভাবে করে দেখতে হয়, এত দুর্বল হয়ে গেছে। আর বলছে যে আমাকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদুয়া লেগে গেছে। পরে বুঝতে পারে, পরে বুঝলে তো লাভ হয় না, পরে বুঝলে বেশি লাভ হয় না। আজকে আমরা অনেকের উপরে জুলুম করি, জুলুমের কথা কত বলবো। অনেকে টাকা মেরে খায়, কিন্তু যখন ওই ব্যক্তিকে আর দেওয়ার সুযোগ থাকে না, তখন আফসোস হয়তো মনে মনে করি, তখন আফসোস করে তো লাভ হয় না, কারণ তখন আপনার শেষ সময়। তো এইবার বয়স তো বেড়ে গেল, আর এত খিদা, অথচ ওই সময় মুসলমানদের টাকা পয়সার কোনো অভাব নাই, খাদ্য খাবারের কোনো অভাব নাই, মুসলমানরাই বরং দান করত, কিন্তু ওর অভাব যায় না। আর নারীদের ফিতনায় পড়ে যেত। যখনই ওই দাসী যারা, তারা তো আর পর্দা টর্দা করতো না, ওই দাসীরা যখন আসতো, তখন ও একেবারে দৌড়ে তাকে ধরতে যেত। এমন অবস্থা। এই জন্য বদদুয়ার দুনিয়ার রেজাল্ট কি জানেন? দেখলেন? আরেকটি দুনিয়ার রেজাল্ট বলবো, সেটা হচ্ছে সাহাবী সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ। যে সাইদের ইসলাম গ্রহণ আর ওমরের ইসলাম গ্রহণ আমাদের জানা আছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন আল্লাহর নবীকে হত্যা করতে, একজনের সাথে দেখা, যে কিভাবে কি করতে যাচ্ছ, যে মুহাম্মদকে রাখবই না, একেবারে ছবি হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। বলছে নিজের ঘরটাকে সামলাও। দেখেন যে
তার ভগ্নিপতি তার বোন কোরআন পড়ছে, যাওয়ার সাথে সাথে মায়ের পিঠ। এই লম্বা ঘটনা তো আপনারা অনেকেই জানেন। তো এই সাঈদ ইবনে আমির ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে একজন অভিযোগ করলো, আরওয়া নামক এক মহিলা, যে সাঈদ আমার জমি জমা অন্যায়ভাবে দখল করে খাচ্ছে। তো বিচার গেল মারওয়ান ইবনুল হাকাম, যিনি ছিলেন মদিনার তৎকালীন গভর্নর, তার কাছে। বলছে সাঈদ ইবনে যায়েদ বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনলাম, আর আমি জমি আত্মসাৎ করব। কি হাদিস শুনেছি? তিনি বললেন, যেই ব্যক্তি এক আধা বিঘত জমি অন্যায়ভাবে কারো কাছ থেকে জুলুম করে নেবে, আল্লাহ পাক তাকে 7 তবক জমিন তার গলার মধ্যে কিয়ামতে তিনি উঠায়। আল্লাহু আকবার। আজকে কত মানুষ এই জমিন অন্যায়ভাবে খাচ্ছে, মাকে ঠকাচ্ছে, বাবাকে ঠকাচ্ছে, ভাইকে ঠকাচ্ছে, বোনকে ঠকাচ্ছে। কি অবস্থা মানুষ! আমরা কতভাবে জুলুম করছি। এরপরে তিনি এবার মারওয়ান বললেন, তোমার কাছে আর সাক্ষ্য চাওয়া নাই। তোমার কাছে কিসের সাক্ষ্য চাইবো? তুমি আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, তোমার কাছে সাক্ষ্য চাইতে পারেন? যে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী যারা ইন্তেকাল করেছেন, জীবদ্দশায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবু বকর ওমর তো আছেন। এর ভিতরে যে সাঈদ ইবনে যায়েদ ছিল একজন, আর একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যার কথা বললাম। তো সাঈদ ইবনে যায়েদ বড় বেজার হয়ে গেলেন যে এত বড় অভিযোগ আমার করলো। আল্লাহ, এই ব্যক্তির বিরুদ্ধে আমি দোয়া করি, আল্লাহ এই ব্যক্তিকে ফাআমি বাসারাহু, আল্লাহ ওকে অন্ধ করে দাও আল্লাহ। আর যে জমিন নিয়ে আমার সাথে বাড়াবাড়ি করলো, আল্লাহ এই জমিনটাকে হত্যা করে দাও তুমি। দোয়া কবুল হয়ে গেল। উরওয়া ইবনে জুবায়ের বলেন যে, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখেছি যে ওই মহিলা শেষের দিকে অন্ধ, যখন জীবনের শেষ পর্যায়ে সে চলে আসলো, বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেল, অন্ধ অবস্থায় জমিনে হাঁটতো। এমন অবস্থা যখন মৃত্যুর সময় হয়ে গেল, ওই জমিনের একটা কূপ ছিল, খুব গভীর কূপ, সেখানে সে পড়ে গেল। তার আর জানাজাও করা লাগলো না, ওইখানেই সে সমাধি হয়ে গেল। এই জন্য আমরা জুলুমের দুনিয়া ও আখিরাতের শাস্তি, আখিরাতে যে কত শাস্তি হবে, ওই যে একটা হাদিস বলেছিলাম, আতাদরুনা মাল মুফলিস, তুমি কি জানো মুফলিস কি জিনিস? বলছে না, যার পয়সা নেই সেই তো সর্বহারা। বলে না, অনেক নামাজ রোজা এগুলো নিয়ে এসছে, কিন্তু তারপরে যে কার উপরে জুলুম করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে মেরেছে, এই সব জুলুম যাদের উপরে জুলুম করা হয়েছে তাদেরকে তার দিয়ে দিতে হবে। এই জুলুম আমরা সবাই পরিহার করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম পরিহার করে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম বহির্ভূত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনসাফ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে সবাই আল্লাহর গোলাম হতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান করে দিন। আমরা যারা এই চ্যানেলটি দেখছি, আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে সাবস্ক্রাইব করব আর শেয়ার করব, আর এই প্রোগ্রামটিকে আমরা ছড়িয়ে দেব, যাতে এই দিনের প্রসার এই হেরা টিভি যে উদ্যোগ নিয়েছে তা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।